আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই বিয়েটা করলে ভেতর থেকে শেষ হয়ে যাব, আর ইচ্ছেগুলো চিরদিনের মতো শেষ হয়ে যাবে। পারবে না? আমি বাবাকে গিয়ে বলবো এই বিয়েটা আমি কিছুতেই করতে পারবো না। আরে মন্ত্রীর মেয়ে ভাই, ভুল করতেই পারে। ও মন্ত্রীর মেয়ে, এই ভুলের জন্য আমাদের শিক্ষামন্ত্রীর মেয়েকে মেডেল দেওয়া তাড়াতাড়ি চল তো মিষ্টি। হাই হিলে খট খট মিনিস্টারের মেয়ে, কলেজ জুড়ে ঝড় তোলে বাবার পরিচয়ে। যে সে মন্ত্রী নয় কো বাবা, শিক্ষামন্ত্রী বটে। কপাল পোড়া গোবর ভরা তারি মেয়ের ঘটে। ভাবে ভাবে কত কেতা, নোটে ভরা ডায়েরির পাতা। খেলার মাঠে মাথায় ছাতা, লাইব্রেরিতে চোখে ব্যথা। হাই হিলে খট খট মিনিস্টারের মেয়ে, কলেজ জুড়ে ঝড় তোলে বাবার পরিচয়ে। যে সে মন্ত্রী নয় কো বাবা, শিক্ষামন্ত্রী বটে। কপাল পোড়া গোবর ভরা তারি মেয়ের ঘটে। পরীক্ষা কাছে এলেই বদলে যায় সিন, সিলেবাস দেখে মেয়ের স্ট্যাটাস সঙ্গে। প্রফেসর ধমকে দিতেই বন্ধ বল বললা। পান্তুয়া নয় চমচম নয়, খাতায় রসগোল্লা। মিনিস্টারের মেয়ে করে টেনে টুনে পাস। আকাশ থেকে বাবার নাম, মাটিতে ধপাস। হাই হিলে খট খট মিনিস্টারের মেয়ে, কলেজ জুড়ে ঝড় তোলে বাবার পরিচয়ে। যে সে মন্ত্রী নয় কো বাবা, শিক্ষামন্ত্রী বটে। কপাল পোড়া গোবর ভরা তারি মেয়ের ঘটে। তুই এত রেগে যাস বলেই না কলেজের সবাই তোকে এভাবে খেপা। শোন, ওরা যদি শুধু আমাকে কিছু বলতো আমি কিচ্ছু মনে করতাম না, ওরা আমার বাবাকে কেন বলবে? আরে আবার একটু শান্ত হ না, বাড়ি চ, সাবধানে বাড়ি চ, এখনো পরীক্ষা বাকি আছে, পড়তে হবে। চ, এত রেগে যাস কেন? চ চ। তোর পরীক্ষা কেমন হলো বৃষ্টি? আমার পরীক্ষা ভালো হয়েছে। আর ম্যাডাম আপনার? শোন না, বলছি বাবা না ওই 2 নম্বর গেটে অটো নিয়ে ওয়েট করছে, আমি যাই। হ্যাঁ যা। আমি আন্দাজ করতে পারছি ম্যাডামের পরীক্ষা কেমন হয়েছে। আসুন ম্যাডাম। কেন করলে তুমি এটা? কেন করলে? কেন করলে? তোমাকে আমি মেরেই ফেলবো আজকে। দেখছে সবাই। সবকিছু এটা তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। ম্যাডাম আপনি এত মন দিয়ে পড়াশোনা করলেন, এত মন দিয়ে সারা রাত জেগে ঠাকুরকে পুজো দিলেন, আর এখন সব দোষ আমার হয়ে গেল। কেন তুমি জানতে না? তুমি জানতে না কি কেমিস্ট্রি নয় কি ফিজিক্স এক্সাম? ম্যাডাম আপনার পরীক্ষা আপনার জানার কথা। হ্যাঁ সেটা আলাদা ব্যাপার যে আমিও জানতাম। জানতে যখন ওকে বলনি কেন? কেন বলনি? আমি তো আপনাকে বলার চেষ্টা করেছিলাম, আপনি আমার কথা শোনেননি ম্যাডাম। শুনতে চাইনি এবার কি? হ্যাঁ তুমি অজুহাত দিচ্ছ? আমার কানের কাছে চেঁচিয়ে বলতেই পারতে যাতে আমি শুনতে পাই। এই সব কিছুর জন্য শুধু তুমি দায়ী। আমি দায়ী? এমনিতে তো তুমি সারাক্ষণ আমার সঙ্গে ঝগড়া করো, বকবক করো, আমার কানের মাথা খেয়ে ফেলো। আর যখন দরকারি কথা বলার সময় আসে তখন আর তুমি কিছু বলতেই পারো না। তুমি আসলে একটা হাদা গঙ্গারা। তোমার সঙ্গে সারাক্ষণ থাকাটাই আমার হয়েছে সবচেয়ে বড় জ্বালা যন্ত্রণার জায়গা। আমি জ্বালা যন্ত্রণার জায়গা? হ্যাঁ, যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা। এইভাবে চিল্লিয়ে তুমি আমার কানের কাছে কথাটা বলতে পারতে না? তোমার সঙ্গে যে থাকবে তার কোনোদিন ভালো হবে না। আমিও তোমার সঙ্গে আর থাকতে চাই না। আমি আসবো না, আমি তোমার সাথে কিছুতেই বাড়ি যাব না। ম্যাডাম আপনি না চাইলেও আপনাকে আমার সঙ্গে যেতেই হবে, কারণ রঙ্গিনী ম্যাডাম বলেছেন বাড়ি ফেরার সময় যেন কোনো সময় নষ্ট না করি। কেন? বাদ দিন না সেসব কথা, এমনিতেই আপনি অনেক সমস্যার মধ্যে আছেন, আপনার মন ভালো নেই। এখন এসব বলে আমি আপনার মন খারাপ আর বাড়াতে চাই। শুভ, এইভাবে অর্ধেকটা কথা বলে পুরোটা না বলতে চাও না একটা অপরাধ। তুমি এক্ষুনি আমাকে পুরো কথাটা বলবে, না হলে আমার টেনশন আর মন খারাপ সবকিছু একসঙ্গে বেড়ে যাবে। ম্যাডাম আপনাকে আজকে বাড়িতে পাত্রপক্ষ দেখতে আসছে।
আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে, মানেটা কি? এর মানে আমি জানি না, তবে আমাদের আর সময় নষ্ট না করে বাড়ি যেতে হবে। আসুন ম্যাডাম। এবারও যদি পরীক্ষায় ওর রেজাল্ট খারাপ করে তাহলে ওকে আমি বাড়তে রাখবো না, ওকে বিয়ে দিয়ে দেবো আমি। ম্যাডাম প্লিজ। দাদা, আজ আপনার একটা জরুরি মিটিং ছিল না? হ্যাঁ ছিল তো, তবে একটা জরুরি মিটিং নয়, দুটো জরুরি মিটিং ছিল। তাহলে আপনি এত তাড়াতাড়ি বাড়ি চলে এলেন? দেখো, মিটিং যতই জরুরি হোক, পরিবারের চেয়ে জরুরি কোনো কিছু নয়। পাত্রপক্ষ আসছে এ বাড়িতে, তাই এই আনন্দের মুহূর্তে আমাকে তো উপস্থিত থাকতেই হবে। আজ সব মিটিং তাই ক্যান্সেল। দাদা, ঠিক বলেছিস তুই বীরু, তুই না এলে কি হয়? কি যে ভালো করেছিস চলে এসে। আমি তো ভাবছিলাম বীরুর এত কাজকর্ম সব সেরে ঠিক সময় আসতে পারবে কিনা। এবার শুধু শুভ মুহূর্ত থাকতে থাকতে পাত্রপক্ষ বাড়িতে চলে এলেই হবে, কি বলিস? শুভ মুহূর্ত, শুভ সময়, শুভ দিন, এসবের কোনো মূল্য আমার জীবনে আছে কিনা আমি জানি না দিদি, তবে এটুকু নিশ্চিত করে জানি, বিয়ে যত শুভ মুহূর্তেই হোক না কেন, কোনো মানুষের অশুভ ইচ্ছে সমস্ত শুভকে ছাপিয়ে গিয়ে সবকিছু শেষ করে দিতে পারে। জাগে, আরে পাত্রী কোথায়? সে তৈরি তো, পাত্রপক্ষ তো এসে পড়বে। তৈরি? আসুন ম্যাডাম। ম্যাডাম গাড়ি থেকে নামুন, আপনার বাড়ি এসে গেছে। শুভ, আমি বিয়ে করতে চাই না শুভ। তোমার কাছ থেকে কথাটা শোনার পর থেকেই আমার কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে ম্যাডাম এটা স্যারের সিদ্ধান্ত, স্যার নিশ্চয়ই ভেবে চিন্তেই সিদ্ধান্তটা নিয়েছে। উনি তো সত্যি এরপরে ভালো থাকবেন। না শুভ, এই বিয়ে করলে আমি এক মুহূর্তও ভালো থাকবো না। এটা বাবা কেন বুঝছে না বলো তো? ম্যাম, স্যার যদি এখন জানতে পারে যে আপনি বিয়ে করতে চাইছেন না, তাহলে কিন্তু উনি খুব কষ্ট পাবেন। আর আমার কষ্টের কোনো মূল্য নেই বাবার কাছে। এই বিয়েটা করলে ভেতর থেকে শেষ হয়ে যাব, আমার ইচ্ছেগুলো চিরদিনের মতো শেষ হয়ে যাবে। পারবে না? নো, দিস ইজ টু মাচ। আমি বাবাকে গিয়ে বলবো এই বিয়েটা আমি কিছুতেই করতে পারবো না।